প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো, সুস্থ আছো। করোনার এই মহামারীতে বাড়িতে আসো এবং নিয়মিত লেখাপড়া করছো। তোমাদের লেখাপড়ার গতিকে আরও গতিশীল করতে যশোর জেলা শিক্ষা অফিসের নির্দেশনায় মাধ্যমিক পর্যায়ে অনলাইন ক্লাসে রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত। আমি নিরিশঙ্কর মণ্ডল, সহকারী শিক্ষক, রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি, সদর, যশোর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় জ্যামিতি থেকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগে একটি ছবি দেখি। চিত্রে কি দেখতে পাচ্ছ? একটি বৃত্ত। এই বৃত্তের ভিতরে দেখো, বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ আঁকালাম। তাহলে আমরা কি বলতে চাচ্ছি? বৃত্ত, এই বৃত্তের ভিতরে একটি চতুর্ভুজ নিলাম। তাহলে কি প্রমাণ করতে চাচ্ছি, কি বুঝতে পারছো? হ্যাঁ, এইখানে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের, হ্যাঁ তাহলে ঠিক বলেছ। আমরা এই যে কর্ণ, এটি কর্ণ, অর্থাৎ এসি আর বিডি দুটি কর্ণ। তাহলে আমরা প্রমাণ করব বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র বিপরীত বাহুদ্বয় দ্বারা অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান। অর্থাৎ তাহলে আমাদের আজকের পাঠ কি? আজকের পাঠ দেখো, বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল চতুর্ভুজটির বিপরীত বাহু দ্বারা অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ দেখো, এই এসি আর বিডি কর্ণ, এই দুটি কর্ণ দ্বারা আয়তক্ষেত্র কেমন হবে? এসি যদি দৈর্ঘ্য ধরো, বিডি আচ্ছা প্রস্থ ধরলাম, তাহলে এসি আর বিডি যদি প্রস্থ হয়, দৈর্ঘ্য আর প্রস্থ, এর ক্ষেত্রফল কি হবে? তাহলে এসি গুণ বিডি। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এসি গুণ বিডি, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক বিপরীত বাহু কি হবে? বিপরীত বাহু এ বি আর সিডি। তাহলে এ বি আর সিডি দ্বারা আয়তক্ষেত্র কি হবে? এ বি গুণ সিডি। ঠিক এই এডি আর বিসি, এর দ্বারা আয়তক্ষেত্র কি হবে? এটি যদি দৈর্ঘ্য ধরো, এটি প্রস্থ, তাহলে এর আয়তক্ষেত্র হবে এডি গুণ বিসি। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো, আমাদের এই চিত্রটি আমাদের কমপ্লিট হলো। এই চিত্র অনুযায়ী যা যা দেওয়া আছে সেগুলো দেখো, সব কয়টি দেওয়া আছে। যে কর্ণ দুটি, একটি আছে এসি আর একটি আছে বিডি, আর বিপরীত বাহু আমাদের দেওয়া আছে। তাহলে আমরা এই জিনিসটি চিত্র আঁকানোর পরে যখন বিশেষ নির্বাচন লিখব, সেই বিশেষ নির্বাচন লিখব, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ, এর কর্ণ এসি আর একটি কর্ণ বিডি। তাহলে দেখো, আমাদের প্রমাণ করব কি? এসি ইন্টু বিডি সমান সমান এই এ বি ইন্টু সিডি প্লাস এডি ইন্টু বিসি। তাহলে দেখো, এই যে প্রমাণ করবোটা কি? এসি ইন্টু বিডি, কর্ণ দেখো এসি ইন্টু বিডি সমান সমান এ বি ইন্টু সিডি। দেখো, এই দুটো বাহু দ্বারা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আর এডি ইন্টু বিসি, এই দুটো বাহু দ্বারা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে দেখো, আমাদের যদি জিনিসটা বুঝি আগে কি প্রমাণ করতে বলছে, তাহলে এবার আমাদের কাজ কিন্তু সহজ হয়ে যাবে। তাহলে আমরা আবার একটু বলি জিনিসটা কি বলতেছে। বৃত্তে, একটি বৃত্তের ভিতরে যদি চতুর্ভুজ থাকে, অন্তর্লিখিত চতুর্ভুজ অর্থাৎ ভিতরে চতুর্ভুজ থাকে, তাহলে তার কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিপরীত বাহু এই বাহু এই বাহু আর এই বাহু এই বাহু, বিপরীত বাহু দ্বারা অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এই আছে বিশেষ নির্বাচন লিখে দেবো। অর্থাৎ বিশেষ নির্বাচনে আমরা লিখব, প্রথমে বৃত্ত আঁকানোর পরে এই জায়গায় তুমি যে যে বিন্দু দিবা, সেই বিন্দুগুলো নিয়ে তুমি লিখে দিবা এবং কি প্রমাণ করতে হবে এইটা লিখে দিতে পারলে তোমার বিশেষ নির্বাচন কমপ্লিট হয়ে গেল। তাহলে প্রথমে সাধারণ নির্বাচন তুমি ওটা লিখতেও পারো, নাও পারো।
তারপরে চলে যাবে আমরা চিত্র আঁকাবো। চিত্র আঁকানোর পরে আমরা কিভাবে চিত্রটি আঁকিয়েছি সেই চিত্র অনুযায়ী আমরা কি প্রমাণ করতে হবে সেটা আমাদের লিখে দিলে বিশেষ নির্বাচন হয়ে যাবে। এইবার দেখো আমরা বাড়তি যদি কিছু করতে হয় তাহলে সেটা আমরা অঙ্কনের ভিতরে যাব। তো এখন দেখো আমাদের বাড়তি কেন করতে হবে আর কেন মানে এই জায়গায় আসতে গেলে দেখো এই এসি ইন্টু বিডি বাহুগুলোর অনুপাতের অনুযায়ী আনতে হচ্ছে। তাহলে আমরা দেখো যদি অঙ্কন আমাদের লাগে তাহলে অঙ্কন করতে হবে। অঙ্কন কি লাগে দেখো। আচ্ছা আর একটু বলি যে আমাদের দেখো এই এ বি সি ডি এই চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র আমি আবার লিখেছি এসি আর বিডি সমান এই দুটি এ বি আর সিডি এর অন্তর্গত আয়তক্ষেত্র প্লাস এডি ইন্টু বিসি মানে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যতটুকু হবে এই দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করলে এর সমান হবে, এই কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সমান হবে। তাই এটি বড় দিছি আর এই দুটি ছোট, তাহলে এই দুটির ক্ষেত্রফল যোগ করলে এই ক্ষেত্রফলের সমান হবে। এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমরা কি করলাম, এই যে কোণটির এই কোণের সমান করে বি এ সি কোণের সমান করে ডি এ পি কোণ আঁকলাম। তার মানে এই বাড়তি এই যে কোণটি আঁকালাম এই কোণটি কিন্তু এই কোণের সমান করে আঁকানো হয়েছে, অর্থাৎ এই যে এই কোণের সমান করে আমরা এই কোণ আঁকেছি। এটি হচ্ছে বাড়তি কাজ করা হয়েছে। তাহলে বাড়তি যেটা করতে হবে সেটা বলেছি অঙ্কনের ভিতর যেতে হবে। তাহলে আমরা বাড়তি কী কাজটা করলাম, বাড়তি কাজ করলাম এই কোণের সমান করে এই কোণ এঁকেছি। তাহলে আমরা কি লিখবো, যে অঙ্কনে লিখবো যে বি এ সি কোণের সমান করে ডি এ পি কোণ আঁকি যা বিডিকে পি বিন্দুতে ছেদ করে। তাহলে দেখো এইবার আমরা কি করব, তাহলে অঙ্কন আমাদের ক্লিয়ার হয়ে গেল। অঙ্কন যাওয়ার পরে এইবার আমরা এই ত্রিভুজ দেখো এ বি সি একটি ত্রিভুজ আর এ পি ডি একটি ত্রিভুজ, এই দুটি ত্রিভুজ যদি আমরা সদৃশ কোণে দেখাতে পারি তাহলে বাহুগুলোর অনুপাত আমরা সমান লিখতে পারবো। এখন এই সদৃশ কোণে দেখাতে হলে আমাদের কি শর্ত লাগে, দুটি ত্রিভুজ সদৃশ কোণে হতে হলে তিনটি কোণ, এই ত্রিভুজে যদি তিনটি কোণ এই ত্রিভুজের তিনটি কোণ সমান হয় তাহলে আমরা সদৃশ কোণে দেখাতে পারবো। দেখো দুটি কোণ যদি দুটি কোণের সমান হয় তাহলে তৃতীয় কোণটি কিন্তু সমান হতেই হবে। দেখো আমরা এই দুটি ত্রিভুজের এই দুটি কোণ আমরা সমান লিখছি, কারণ কি কারণে, অঙ্কন অনুসারে। তাহলে আর কোনো কোণ আমরা সমান লিখতে পারি কিনা, দেখো আরও কোণ সমান লিখতে পারি কিনা, আমরা এ বি চাপের উপর আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। যেহেতু এ বি চাপের উপর দেখো এই কোণটি আছে, আবার এ বি চাপের উপর এই কোণটি আছে, তাহলে এই কোণ আর এই কোণও কিন্তু আমরা সমান লিখতে পারি। তাহলে দেখো এই ত্রিভুজ আর এই ত্রিভুজ আমি একটু অঙ্কন শেষ করলাম, যে অঙ্কন এই কোণ সমান সমান এই কোণ অঙ্কন অনুসারে আর কি করার পরে আমরা এখন দেখো আমরা ওই দুটি ত্রিভুজ নিয়েছি, কি কি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ আর এ ডি পি ত্রিভুজ। অর্থাৎ এই দুটি দেখো লাল কালি দিয়ে আমরা চিহ্নিত করে রেখেছি। এই দুটি ত্রিভুজের ভিতরে আমরা কি কি সমান আছে, এই দুটি ত্রিভুজ সদৃশ কোণে বানাতে হলে আমরা যদি তিনটি কোণে সমান বানাতে পারি তাহলে ত্রিভুজ দুটি সদৃশ কোণে লিখতে পারবো। এখন এই কোণটি আর এই কোণটি সমান আমরা কি জন্য পেয়েছি, এটা অঙ্কন অনুসারে। ত্রিভুজ দুটি এই দুটো ত্রিভুজের ভিতরে দেখো এই দুটি কোণ আমরা সমান বলতে পারি, কারণ অঙ্কন অনুসারে আমরা এঁকেছি। এবার আর কি সমান দেখাতে পারি, দেখো এই কোণটি আর এই কোণটি সমান লিখতে পারি। কেন, দেখো এ বি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলি পরস্পর সমান। অর্থাৎ আমরা জানি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলি পরস্পর সমান। সুতরাং দেখো এ বি চাপের উপর এই জায়গার থেকে আর এই জায়গার থেকে এই কোণ উৎপন্ন হয়েছে, আবার এ বি চাপের উপর এই জায়গার থেকে এই গেল, আবার এই জায়গায় এই চলে গেল, এ ঠিক বৃত্তে উৎপন্ন হয়েছে। তাহলে এই কোণ আর এই কোণ সমান, তাহলে এই কোণ আর এই কোণ সমান, আবার এই কোণ আর এই কোণ সমান। তাহলে দেখো এই দুটি ত্রিভুজের ভিতরে
আমার অবশিষ্ট কোণ থাকছে এইটে আর এইটে, এই দুটি কোণ সমান লিখতে পারি, কারণ আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। তাহলে দুটি কোণ যেহেতু দুটি করে সমান পাইছি, তাহলে অবশিষ্ট কোণ সমান হতেই হবে। তাহলে দেখো আমরা এই প্রমাণ যখন করতে যাব তখন আমরা যদি দুটি ত্রিভুজের দুইটি কোণ সমান দেখাতে পারি, তাহলে অবশিষ্ট কোণ সমান লিখতে পারবো। আর এই কোণগুলি কেন সমান সেই কথাটা তোমার পাশে লিখে দিতে হবে যে কি কারণে এটি সমান। প্রথমে এই দুটি কোণ সমান লিখতে পারছি কি কারণে, অঙ্কন অনুসারে। তারপরে কি এই দুটি কোণ সমান লিখতে পারছি কি কারণে, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলি পরস্পর সমান সেই কারণে। তাহলে বাকি থাকলো এই এ বি সি কোণ আর এ পি ডি কোণ, এই দুটি কোণ সমান লিখতে পারবো কারণ অবশিষ্ট কোণ। এই দুটি ত্রিভুজ, এই ত্রিভুজে যেহেতু দুটি কোণ করে আমরা সমান পেয়েছি, তাহলে আমরা অবশিষ্ট কোণ আর এই অবশিষ্ট কোণ সমান লিখতে পারি, এই যেটা দেখালাম। তাহলে দেখো এই ত্রিভুজ আর এই ত্রিভুজের যদি সদৃশ কোণে আমরা লিখতে পাচ্ছি, কারণ এর 3টি কোণ এর 3টি কোণ সমান। দেখো সদৃশ কোণে হলে কিন্তু সর্বসম হবে এমন কোনো কথা না, সদৃশ কোণে ছোট বড় হতে পারে, কিন্তু ত্রিভুজের এর 3টি কোণ এর 3টি কোণ সমান আমরা পেলাম। তাহলে এর 3টি কোণ এর 3টি কোণ সমান, তাহলে ত্রিভুজ দুটি সদৃশ কোণী। আর ত্রিভুজ দুটি সদৃশ কোণী হলে আমরা বলেছি সদৃশ কোণী হলে আমরা বাহুগুলোর অনুপাত সমান লিখতে পারবো। তাহলে দেখো একটি বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে, এই অঙ্কন অনুসারে যে বাহুটি আমরা এঁকেছি এই বাহুর সাথে আমরা অনুপাত হিসাব করব না, কারণ আমাদের যে প্রমাণের বিষয় আছে সেইগুলো আছে বিপরীত বাহুর সাথে আবার কর্ণদ্বয়ের সাথে। তাহলে আমরা এই যে বাহুটি অঙ্কন অনুসারে এঁকেছি এই বাহুটি বাদে বাকিগুলো বাহু নিয়ে আমরা অনুপাত তৈরি করব। এখন দেখো এ বি সি ত্রিভুজ এবং এ পি ডি ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি এই যে কোণটি নিলাম আবার এই কোণটি নিলাম, তাহলে এই কোণের বিপরীত বাহু কি এসি, আবার ঠিক এই ত্রিভুজের এই কোণের বিপরীত বাহু কোনটি এডি। কোন বাহু সমান কোন বাহু নিতে হবে অনুপাত, এই জিনিসটা তোমরা একটু উল্টোপাল্টা হয়ে যায়। এই উল্টোপাল্টা হওয়ার কারণে তোমাদের আছে পরে দিয়ে মিলাতে পারো না, শেষ পর্যন্ত নামাতে পারো না। তাহলে আমরা কি এই কোণের বিপরীত বাহু নিচ্ছি এইটে, এর বিপরীত বাহু এর বিপরীত বাহু, অর্থাৎ এসি বাই কি লিখতে পারি এডি। দেখো আমরা এসি বাই এডি নিয়েছি, আবার কি নিয়েছি এবার দেখো এই বিসি বাই পিডি। দেখো পিডি আগে নিলাম না কেন, ত্রিভুজ প্রথমবার নিয়েছি এসি আগে, এসি অর্থাৎ এ বিসি ত্রিভুজের ক্ষেত্রে এসি আগে নিয়েছি, পরে নিয়েছি এই ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে পরে আবার এই ত্রিভুজের বিসি নিয়েছি, তাহলে বিসি আবার বিসি দেখো এই স্টার দেওয়ার এই পাশের এই কোণ, তাহলে ঠিক এই স্টার দেওয়ার এই পাশের এই কোণটি অনুপাত সমান হবে, তাহলে বিসি বাই পিডি। আমরা মাথায় রাখতে হবে তোমাদের এই এপির সাথে সম্পর্ক, এপি আমরা অঙ্কন অনুসারে এঁকেছি, এই অনুপাত করার সময়টা এই অঙ্কনটা আমরা জোড়াবো না। এই জোড়ানো হলে আমাদের এই সমস্যা সৃষ্টি হবে যে এখানে যে প্রমাণ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো না। তাহলে দেখো এই দুটি ত্রিভুজ আমরা কি সদৃশ কোণে দেখাতে পারছি, আর সদৃশ কোণে দেখাতে পারলে আমরা বাহুগুলোর অনুপাত সমান লিখতে পারছি। এবার দেখো আমরা যদি এ বি পি আর এ সি ডি এই ত্রিভুজ দুটি নিই, দেখো এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই কোণটি যদি যোগ করে দিই, এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণের সাথে এই কোণ যোগ করলাম, আবার এই কোণের সাথেও এই কোণ যোগ করলাম, তাহলে এই কোণ আর এই কোণ মিলিয়ে এই জায়গার থেকে এই কোণ সম্পূর্ণটি আসবে, আবার এই কোণ আর এই কোণ মিলিয়ে এই কোণ সম্পূর্ণটি আসবে। তাহলে দেখো এই কোণ আবার এই জায়গার থেকে এই কোণ সমান হবে। সেক্ষেত্রে দেখো আমরা এইবারে দেখো এ বি পি আর এ সি ডি এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই যে কোণটি এ বি পি আর এ সি ডি এই দুটো ত্রিভুজদ্বয়ে আমরা দেখো কি কি সমান লিখতে পাচ্ছি, এই কোণ সমান সমান এই কোণ লিখতে পারি, কারণ বৃত্তের একই চাপ দেখো এডি এর উপর, এডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এইটি আর এটি, এই বৃত্তস্থ কোণ দুটি পরস্পর সমান, সুতরাং আমরা এডি চাপের উপর এই দুটি কোণ আমরা লিখতে পারি। তারপরে আবার কি লিখতে পারি দেখো এই যে কোণটি আর এই জায়গার থেকে এই কোণটি সমান লিখতে পারি, দেখালাম এ বি এ পি কোণ, আর কি লিখতে পারি
এই আছে সি এ ডি কোণ, এই দুটি কোণ আমরা সমান লিখতে পারি। কেন লিখতে পারি? যেহেতু এই কোণ আর এই কোণ অঙ্কন অনুসারে কেটেছিলাম, আর উভয় পক্ষে এই কোণটি যোগ করে দিলাম, দেওয়ার পরে এই কোণ আর এই কোণ মিলে এই জায়গার থেকে এই পর্যন্ত হয়েছে, আবার এই কোণ আর এই কোণ মিলে এই জায়গার থেকে পর্যন্ত হয়েছে। তাহলে দেখো এই দুটি ত্রিভুজের ভিতরে আমরা ঠিক দুটি কোণ সমান দেখাতে পারলাম। এই দুটি কোণ যেহেতু সমান হয়েছে, তাহলে অবশিষ্ট কোণ সমান দেখাতে পারবই, যেহেতু ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। তখন আমরা এই কোণ সমান সমান অবশিষ্ট কোণ থাকতেছে এই কোণ, দেখো এই, অর্থাৎ এই জায়গার থেকে এই কোণ আর এই কোণ তখন সমান দেখাতে পারবো। তাহলে দেখো ত্রিভুজ দুটি সদৃশকোণী হয়ে গেল। আর ত্রিভুজ দুটি সদৃশকোণী হয়ে যাওয়া মানে কি হয়েছে? আমরা বাহুগুলোর অনুপাত সমান লিখতে পারবো। এখন দেখো স্যার, আগে যে ত্রিভুজটি আমরা নিয়েছি এবং বাহুগুলোর অনুপাত সমান লিখেছি, আগে এই জিনিসটা যদি আগে লিখতাম তাও কিন্তু আমরা নিতে পারতাম। তোমার আগে ওই ত্রিভুজটি নিতে হবে এমন কোনো কথা না। তুমি যদি এই জিনিসটা আগে নিয়ে পরে ওই ত্রিভুজটি নাও, তাহলেও একই আসবে, নাম্বারের কোনো সমস্যা হবে না, আবার এর পরে নিলেও কোনো সমস্যা হবে না। তাহলে দেখো ত্রিভুজ কোন দুটি নিতে হবে এটা তোমার মাথায় থাকবে। এখন তোমার অনুপাতটা হিসাব করতে হবে যে বাহুগুলোর অনুপাত কোনটি সমান সমান কোনটি লিখবো, এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে দেখো আমি বলেছিলাম যে এপি এইটি আমরা অঙ্কন অনুসারে এঁকেছি, এই বাহুর অনুপাত মানে এই বাহুর অনুপাতের সাথে যে বাহুটা পড়ে সেই বাহুটি আমরা নিব না। তাহলে দেখো এই দুটি ত্রিভুজের যেহেতু সদৃশকোণী আমরা দেখাতে পারলাম, তাহলে এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে আমরা বাহুগুলোর অনুপাত কিভাবে আর কি লিখতে পারি দেখো আমরা বলি। যদি আমরা নিই, দেখো এ সি ডি ত্রিভুজের এই যে বাহুটি এসি যদি নিই, তাহলে এসি বাহুর এই যে কোণের এই যে লাল কালি দেওয়া আছে এই কোণের বিপরীত বাহু এটি, ঠিক এই কোণের বিপরীত বাহু নিতে হবে, তাহলে কোনটি এবি, তাহলে এসি বাই এবি লিখতে পারবো। আর লিখতে পারবো কি, আমরা তো এই বাহু নিতে পারবো না, তাহলে দেখো আর একটি লিখতে পারবো। এই যেহেতু দেখো এ সি ডি ত্রিভুজের আগে এসি নিয়েছি, এই ত্রিভুজের ক্ষেত্রে এসি বাই কি নিয়েছি এবি, ঠিক এই ত্রিভুজের আগে ব্যবহার করতে হবে, তাহলে এসি ডি ত্রিভুজের ক্ষেত্রে তখন আছে সিডি বাই বিপি, এটা ব্যবহার করব। তাহলে দেখো আমি লিখেছি, দেখো এসি বাই এবি, আবার লিখতে পারছি কি এই সিডি বাই এই বিপি। ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা যে আমরা এ সি ডি ত্রিভুজ আর এ বি পি ত্রিভুজ এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে যখন নিয়েছি, দেখো এই লাল কালি দিয়ার বিপরীত বাহুটি, তখন এই লাল কালির এর বিপরীত বাহুটির অনুপাত এসি বাই এবি। আবার ঠিক এই ত্রিভুজেরটাই আগে নিতে হবে সিডি, এইখানে যদি এই ত্রিভুজটা আগে নাও বিপি নাও তাহলে কিন্তু তোমার মেলবে না, কারণ কি আমি প্রথমবার নিয়েছি কোন ত্রিভুজের ক্ষেত্রে, যেহেতু এসি ডি ত্রিভুজের নিয়েছি, তা দ্বিতীয়বারও ঠিক ওই ত্রিভুজের ক্ষেত্রে নিতে হবে। তাহলে এবার নিতে হবে সিডি বাই বিপি। তা দেখো দেওয়ার পরে এটি গুণ করলাম, এই গুণ করলে এই জিনিসটা আসলো। তাহলে দেখো এইবার আমরা এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে এই দুটি ত্রিভুজ যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পজিশনে আসি। দেখো 1 নম্বর আগের ত্রিভুজ থেকে আমরা এটি পাইছি, দ্বিতীয় ত্রিভুজ থেকে আমরা কি পাই, প্রথম ত্রিভুজ থেকে আমরা পালাম এটি, দ্বিতীয় ত্রিভুজ থেকে দুটি ত্রিভুজ থেকে পাচ্ছি আমরা এটি 1 নম্বর সমীকরণ দিলাম, এটি 2 নম্বর সমীকরণ দিলাম। এখন দেখো আমরা যদি বাম পক্ষ যোগ করি আর ডান পক্ষ যোগ করি, তাহলে দেখো ডান পক্ষ আমাদের প্রমাণ অলরেডি হয়েই যাবে, এইটে আর এইটে, যখন আমরা ডান পক্ষের প্রমাণ পেয়ে গেলাম। কিন্তু বাম পক্ষে দেখো আমরা যোগ করি 1 আর 2 যোগ করেছি, তাহলে এসি ইন্টু পিডি আর এসি ইন্টু বিপি এই দুটি যোগ করলাম, এসি ইন্টু বিপি আর এসি ইন্টু পিডি এটা লিখলাম যোগ। দেখো এসি ইন্টু সিডি আর প্লাস বিসি ইন্টু এডি এই যোগ করলাম। এখন দেখো এই দুটি জায়গা থেকে এসি কমান নিলাম, এই কমান নেওয়ার ফলে কি আছে বিপি প্লাস পিডি। তা এখন দেখো চিত্রেই আমরা বিপি প্লাস পিডি সমান সমান বিডি হচ্ছে। তাহলে দেখো এই এসি একটি কর্ণ আর এই বিপি প্লাস পিডি আর একটি কর্ণ, তাহলে এই দুটি কর্ণ সমান সমান আমরা এই ডান পক্ষ এইটি প্রমাণ হয়ে গেল। তাহলে দেখো বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের
কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিপরীত বাহু দ্বারা, চতুর্ভুজটির বিপরীত বাহু দ্বারা অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তো দেখো এটা আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে দেখো এই জ্যামিতিটি মনে করো যে তোমাদের যারা 9-এ আছো, 9-এ পড়বা, 10-এ পড়বা, তারপরও কিন্তু জ্যামিতি লিখতে যেয়ে তোমরা ভুল করে ফেলো। কেন স্যার আমরা এ কীভাবে লিখবো, জিনিসটি দিয়ে এই অনুপাত যাইয়ে উল্টোপাল্টা করে ফেলো। এই অনুপাত উল্টোপাল্টা করতে গেলে তোমাদের আবার ওই তখন মেলে না, এই জায়গাতে মেলে না, এই জায়গাতে সমস্যা হয়। তা তোমার যদি সদৃশ কোণে কোন কোণের বিপরীত বাহু কোনটি নেব, এই জিনিসটি তোমার মাথায় রাখতে হবে। এবং ত্রিভুজ যে কোনো দুটি তুমি আগে পাশে করতে পারো, কোনো সমস্যা নেই। এইভাবে যদি তুমি করো এবং বুঝে বুঝে করো, তোমার জ্যামিতি ভুল হওয়ার কোনো কারণই নেই। জ্যামিতি জিনিসটি সহজ, কিন্তু তোমরা কি করো, মুখস্থ করতে গেলেই কিন্তু এটা ভুল করবা। তাহলে দেখো আমরা কি প্রমাণ করলাম, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র ক্ষেত্রফল বিপরীত চতুর্ভুজটির বিপরীত বাহু দ্বারা অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তার আয়তক্ষেত্র কেন লিখেছে, এই যে এসি ইন্টু বিডি, এসি ইন্টু বিডি দেখে তোমরা বুঝতে পারো না এটি কি আয়তক্ষেত্র, কই আয়তক্ষেত্রটা কই। এসি ইন্টু বিডি মানে তো কর্ণের দৈর্ঘ্য, দুটি দৈর্ঘ্য পালি, এই দুটি দৈর্ঘ্য, দুটি বাহুর দৈর্ঘ্য যদি পাও তাহলে একটি হয় দৈর্ঘ্য, একটি প্রস্থ। তাহলে তা দ্বারা ক্ষেত্রফল যেটা হবে আয়তক্ষেত্র হবে, সে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই আমরা এটি লিখেছি। তাহলে দেখো আমাদের প্রমাণিত হয়ে গেল। এখন তোমরা একটু বাড়ির কাজ লিখে নাও। বাড়ির কাজটি কি দিয়েছি একটু ভালো করে বোঝো। আমরা একটি বৃত্ত দিয়েছি, এই বৃত্ত সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু এ বি আর এসি সমান, এবং এটি সমানটা লিখে নাও, এ বি আর এসি সমান। আর এই জায়গায় আছে লম্ব, লম্ব যদি তুমি এ বি আর এসি সমান না হয় সমস্যা নেই। এ বি সি একটি ত্রিভুজ, এর এডি এই বিসি এর উপর লম্ব। তাহলে এই জিনিসটা প্রমাণ করব, এসি ইন্টু এ বি ইকুয়াল টু এপি ইন্টু এডি। এপি কিন্তু ব্যাস, যেহেতু এটি কেন্দ্র ব্যাস। দেখো তোমাদের বইতে আছে এই সমদ্বিবাহু দেওয়ার পরে এ বি স্কোয়ার, এখানে এ বি অর্থাৎ এ বি যা এসিও তাই, তাহলে এ বি স্কোয়ার ইকুয়াল টু 2r ইন্টু এডি। 2r দেশে আর আছে ব্যাসার্ধ, সেই ক্ষেত্রে আছে আমি এপি দিয়েছি, এপি মানে আছে ব্যাস, মানে ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে এই জিনিসটি প্রমাণ করতে হবে। দেখো এই জিনিসটি তোমরা লিখে নাও, চিত্রটি আঁকায় নাও, আঁকায় দিয়ে প্রমাণ করবা। দেখো ঠিক করে লিখে নাও। প্রমাণ করতে হবে এসি ইন্টু এ বি ইকুয়াল টু এপি ইন্টু এডি। অর্থাৎ এইটি আরও প্রমাণ থাকতে পারে, যদি সমদ্বিবাহু ত্রিভুজ থাকে তাহলে এ বি স্কোয়ার ইকুয়াল টু 2r ইন্টু এডি, তাও লিখতে পারো। তা শিক্ষার্থী বন্ধুরা ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আর নিয়মিত লেখাপড়া করো, বইটি ভালো করে পড়ো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। আর নিয়মিত ক্লাস দেখো, সিটি কেবলে ক্লাস দেখবা, তোমাদের অনেক উপকৃত হবা এবং বাড়িতে বসেই লেখাপড়া করার সুযোগ পেয়ে যাচ্ছ। বাড়িতে বসে তোমরা লেখাপড়া করার সুযোগ করে নিতে পারছো। তা আজ এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।